গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমরা তো অনেক ভালো আছি। তার কারণ আমরা ঘুরতে এসেছি মামা বাড়িতে। বুনু এসেছে আমার, মানে আমার নিজের বুনু এসেছে আর আমার মামার মেয়েকে মানে প্রীতিকে আমরা রাখতে এসেছি এখানে ওদের বাড়িতে। ওকে আমি একা এসে নিয়ে গিয়েছিলাম। এবার আমি, বুনু আর মা ৩ জন মিলে ওকে রাখতে এসেছি। তো আজকে মামা বাড়িতে ২ নম্বর দিন। সকালবেলা যে যার কাজে লেগে পড়েছে। সুন্দর একটা সকাল নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো এখনও ভালো মতো কুয়াশা কাটেনি আর যে যার কাজে লেগে পড়েছে। এখানে মামা সাইকেলে করে গোবর নিয়ে আলু খেতে দিবে গোবর। ওই যে দূরে দেখতে পাচ্ছ দাদু, ওখানে দাদু আলু ক্ষেতের মধ্যে গোবর ছিটাচ্ছিল। তাহলে গোবর তো একটা জৈব সার, সেই সারের উপরে কোনো সার মানে যেটা জৈব সার গোবর, তো সেই সার তো মানে জানোই কতটা ভালো। তো সেই সার দিলে যে কোনো ফসলের, সে গাছ হোক বা ফল হোক, সেটা অনেকটা ভালো হয়। তো যার জন্য ওখানে গোবর ছিটানো হবে। তো আমিও যাচ্ছিলাম আর মামা ওরা সকালবেলা খাওয়া দাওয়া করেছে, আমি এখনও খাইনি, মানে ওরা সবাই চা খেয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এখানে আমি, আমার বুনু আর ভাই আর মামা, আমরা ৩ জন মিলে যাচ্ছি আলু ক্ষেতের ওখানে। আর বাড়িতে মা আছে, মা খাওয়া দাওয়া করেছে, চাটা খেয়ে মা ভাত বসিয়ে দিয়েছে। আর মামা কিন্তু সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে বাজারে গিয়েছে, বাজার টাজার করে এখন 10টা কি 10:30 এরকম বাজে। আর এদিকে যেহেতু একদমই টোটালটাই মানে ফাঁকা জমি, চাষের জমি, এখানে বেশিরভাগ জমি কিন্তু চাষের। এই পাশটা একদমই চাষের জমি, তারপরে দূরে অনেক বাড়ি টাড়ি আছে। তো এখানে চাষবাসের জমি, তো এখানে একদমই কুয়াশাটা পরিষ্কার বোঝা যায়। তো এখানে দেখো গোবরগুলো আমরা রাখছিলাম আর এখানে বস্তায় বস্তায় গোবর, এগুলো কিন্তু মানে নিজেদেরই গোবর, কেনা গোবর না, নিজেদের গরু যে আছে। তো এখানে আমরা গোবরগুলো মানে সাইকেল থেকে আর কি ফেলতে পারছিলাম না, যেহেতু অনেকটা ভারী। আর ভাই আর মামা দুজন মিলেই কাজটা করছিল, যেহেতু অনেকটা উঁচু থেকে নামতে হয়, তো আমি একটুখানি হেল্প করে দিচ্ছিলাম। এখানে দেখো একটা গামলা, সরি এটা একটা ছোটো মোটো একটা বাটি, গামলা টাইপেরই বাটিগুলো, সেগুলো আনা হয়েছে। আর যে জমিগুলো দেখতে পাচ্ছ, এখন যেহেতু আলুর মানে আলুর একটা সময় থাকে যখন যেটা ফসল হয়, আমিও ঠিক বুঝি না কখন কি হয়। তো এই সময়টা আলু, কখনো সর্ষে থাকে, কখনো ধান থাকে। তো এটা এখন আলুর। তো এখানে এখন প্রত্যেকটা জমিতেই আলু আছে আর সবাই আলু করছে, সবাই একইভাবে মানে একই সময় নিয়ে আলুটা করে, তো সবার আলু একসঙ্গে বেড়ে ওঠে। তো দেখো এখানে জমির মধ্যে সবাই সব আলু লাগিয়েছে আর মামাদের জমি যেটা, সেটার মধ্যে তারা গোবর ছিটাচ্ছিল। তো আমি একটুখানি গোবর ছিটিয়ে দেবো। দেখো এই যে গোবর নিয়েছি, জৈব সার, তো এটা আমিও ছিটিয়ে দিব। আর দাদু ওখানে কাজ করছিল, মামা কাজ করছিল, তো আমি একটুখানি এদেরকে হেল্প করে দিচ্ছিলাম। আমার হেল্প তো ওদের মানে কেনিয়াগুলোরও যোগ্য না, এরকম একটা ব্যাপার। তো আমি নিজের ইচ্ছে থেকে করছিলাম, ভালো লাগছিল করতে। আর ঠান্ডার মধ্যে তো রোদ্দুরটা গায়ে পড়ছিল, তার থেকে বেশি রোদ্দুরটাই বেশি ভালো লাগছিল। আর দূরে দেখতে পাচ্ছ টাওয়ারগুলো, আমি মানে প্রত্যেকবার মামা বাড়ি থেকে দূর থেকে দেখি টাওয়ারগুলো আর ভাবি যে একদিন ওই টাওয়ারের ওখানে যাব, আর টাওয়ার মানে টাওয়ারের কাছে যাব আর কি। কিন্তু যাওয়া হয় না, এত পরিমাণে রৌদ্র আর এতটা দূর, মানে দেখেই মাথাটা ঘুরে যায়, এতটা দূর। তো ওই যে দেখতে পাচ্ছ বুনু ওখানে আসছে আর ও একটা মাথার মধ্যে গামছা নিয়েছে, যা পরিমাণে রৌদ্র দিয়েছে। তো আর আমার যেটা বুনু মামার মেয়ে, সে কাজ করছিল বাড়িতে। তো আমরা এখানে আসলাম, এখানে একটুখানি দাদুর সঙ্গে কাজ করে দিচ্ছিলাম। আর এই গ্রামের বাড়ির কাজগুলো কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমি দেখো গোবরটা মানে ছিটিয়ে ছিটিয়ে পালিয়ে যাচ্ছিলাম, মানে আমি উপর থেকে যে জল ছিটা সেটাই আমি করছিলাম, তাহলে সব জায়গায় একসঙ্গে পড়ে যাবে, তো আমি তাই করছিলাম। বেশি এখানে না দিস বাসিলে এলায় আমাদের দিকে তো এগুলো দেয় না, তাও বড় বড় আলু। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি দাদুর এখানে। দাদু আলু ক্ষেতের মধ্যে গোবর ছিটাচ্ছিল। ঠান্ডার দিনে হাওয়া খাবি। আর ওদিকে বাড়িতে মামা মাংস নিয়ে এসেছে, মা মাংস রান্না করবে। তো এখান থেকে আমি একটু বাড়ি থেকে আসতেছি, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ ঠিক আছে, তখন আমি যাবো বাড়ি। বুনু যেহেতু আজকে আবার চলে যাবে মামা বাড়ি থেকে, ডাইরেক্ট শিলিগুড়ি চলে যাবে, তো বুনু তাড়াতাড়ি এখানে গরম জল দিয়ে স্নান করে নিচ্ছে। আর এদিকে দেখো মাংস, মা সমস্ত কিছু রেডি করে এখানে মাংস বসিয়ে দিয়েছে। আর এটা হচ্ছিল খাসির মাংস, না পাড়ার মাংস, মানে ছাগলের মাংস আর কি। তো এখানে মা মাংস রান্না করছে। এদিকে দেখো সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়েছি, একটুখানি আলু ছিল। আর এখানে মা বড় বড় আলু কেটেছে, এই সমস্ত আলু যেন কে খাবে, আমি খাবো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি আর লাউ দিয়ে একটা সবজি রান্না করেছে। আর আমার মা মানে আমরা মামা বাড়ি এসেছি বলে আমার মামা আধা কেজি লঙ্কা নিয়ে এসেছে আমার মার জন্য, মানে আমার মা বেশি ঝাল খেতে ভালোবাসে, যার জন্য। তো এদিকে মা মাংসটা রান্না করে
এখানে যে তোমরা সেটা দেখছো এটাকে কি বলে, মোটর না মেশিন আমি ঠিক জানি না, তো সেটা লাগিয়েছে তার কারণ কালকে এখানে মাছ ছেঁকা হবে, তো মাছ ধরা হবে আর আজকে জল ছেঁকা হচ্ছে। তো এই যে জলটা যে এই পুকুর থেকে এই পুকুরে দিচ্ছে এটাকেই বলে জল ছেঁকানো বলে নাকি জল পার করানো বলে আমি ঠিক জানি না, তো সেটাই হচ্ছে। আর এখানে দেখো পাইপটার মধ্যে দিয়ে জলগুলো চলে যাচ্ছে, জলটা কিন্তু অনেকটা ঠান্ডা, পুকুরের জল জানোই তো কতটা পরিমাণে ঠান্ডা। বিকেলবেলা আমি একটু এদিকে আসলাম মানে দেখার জন্য যে কতটা কীভাবে লাগালো না লাগালো, আর ঠান্ডা ছিল একটু একটু, তো আমার উঠতে ইচ্ছে করছিল না। বিকেলবেলা একটুখানি এদিকে আসলাম রাস্তার এই সাইডে, দেখো এখানে জলগুলো আসছে কতটা পরিমাণে ঠান্ডা লাগছে, আর পাইপটা এতটা ভারী মানে পাইপটা তোলাই যাচ্ছিল না। তো আমি সেটাই দেখছিলাম যে মানে জলটা যেহেতু এই পুকুরে আসছে, আমি একটা একটা করে মাছ আসছিলো নাকি সেটা দেখছিলাম। আর মাছটা শেষের দিকে আসবে, যখন জলটা কমে আসবে অনেকটা তখন মাছটা আসবে। আর আমি পাইপটা ধরার চেষ্টা করছিলাম কিন্তু পাইপটা ধরতে পারছিলাম না। দাদু বলছে যে আমি নাকি ধরতে পারবো না। আর এই যে এখানে পোয়ালগুলো দেখছো, রাস্তার যেহেতু মাঝখান দিয়ে যেহেতু পাইপটা আনা হয়েছে, আর এই রাস্তা দিয়ে যেহেতু সবসময় গাড়ি যাওয়া আসা করে যাতে পাইপটা না ফাটে, যার জন্য পোয়াল দেওয়া হয়েছে। এখানে যে দিনে কতবার চা বানানো হয় সেটা হয়তো হিসাবের বাইরে, যখন তখন চা বানানো হয়। তো এখন সন্ধ্যা হয়েছে, তো এখন আমি বুনুকে বললাম যে দে এখন আমি চাটা বানিয়ে নিই। তো দেখো আমি চাটা বানাবো, যার জন্য এখানে আমি 4 কাপ দুধ দিয়েছি। আমি কিন্তু জলের চা বানাবো না একদমই, আমি ইচ্ছে করে আমি দুধের চা বানাচ্ছিলাম। আর মামা আর মামি বাড়িতে ছিল না, তো আমি বুনুকে বললাম যে আমি চাটা বানিয়ে দিই, মামি বাড়িতে নেই। তো এখানে আমরা 4 জন বাড়িতে আছি, আমি, মা, বুনু আর দাদু। তো ভাবলাম আমরা যেহেতু 4 জন আছি একটু সুন্দর করে চাটা বানিয়ে নিই। তো আমি 4 কাপ দুধ দিয়ে চাটা বানিয়ে নিব। আর এখানে দেখো ভালো করে দুধটাকে আগে ফুটিয়ে নিচ্ছিলাম, অনেকটা গাঢ় গাঢ় যে চাটা হয় আমি সেটা বানাতে চাচ্ছিলাম আর কি। কিন্তু যেহেতু আমি সবসময় চাটা বানাই না, তো আমার কেন জানি না চাটা খুব একটা ভালো হয় না। তো আমি সেটাই ভালো করার চেষ্টা করছিলাম। আমি জানি যত বেশি দুধ দিবে ততই চাটা ততই বেশি মানে টেস্ট হবে। আর বাইরে দাদু কি করছিল, বাইরে দাদু হচ্ছিল ওই যে পাতা টাতা হয় না সেগুলো আগুন লাগিয়ে আগুন তাপাবে দাদু। তো সেটাই আমি পিতিকে বলছিলাম দেখানোর জন্য, দেখো দাদু এখানে আমি দাদুকে লাইটটা দিয়ে দিলাম, সেটা দিয়ে দাদু আগুন ধরিয়ে এখানে দাদু আগুন তাপাবে। আর আমি সন্ধ্যায় চা বানাচ্ছি। এখানে সন্ধ্যাটা ঠিক এইভাবেই শুরু হয়, সব ঘরে ঘরে আগুন তাপাবে, তারপরে চা বানিয়ে চা খাবে, সবাই একসঙ্গে বসে গল্প করবে। আর আমাদের ওখানে যেরকম আমি শুয়ে শুয়ে একা থেকে থাকি আর কি, মোবাইল দেখি, কিন্তু এখানে সবাই মিলে একসঙ্গে চা খাবে, এরকম গাঢ় গাঢ় দুধে চা খাবে, গল্প করবে, প্লাস আগুন তাপাবে। বুনু এখানে একটুখানি তেল দিয়ে দিল। আর এটা মামিদেরই চিরা, মানে ধানেরই তো হয়, মানে নিজেদের বাড়িতেই বানানো আর কি। ধানটাকে কী করে আমি ঠিক জানি না, তো সেটাই মেশিন দিয়ে তারপরে করে আনে। তো এই বাড়ির মানে এখানে মামির বাড়ির চিড়ে আর মুড়িটা না আমার দারুণ লাগে খেতে। তো আমি এখানে আসলে এটা মিস করি না, আমি এটা খাবো। সকালের দিকে খাই না, কারণ সকালের দিকে আমার ভাতটা লাগে, কিন্তু সন্ধ্যাবেলার দিকে আমি খাই। এই চা এখানে দাদুকে বুনু দিয়ে দিল, আমি ওখানে নিয়ে নিয়েছি, আমি একটু বেশি করেই নিয়েছি, মা ওখানে খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সুন্দর একটা ভিডিও নিয়ে কালকে ফিরে আসি।